আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি এমন একটি ছোট্ট দোয়া নিয়ে হাজির হয়েছি। এই দোয়াটি যদি আপনি কষ্ট করে 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, অর্থাৎ আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং রিজিকে বরকত দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি আপনারা অন্তত একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং অবশ্যই দেখতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার, বৃহস্পতিবার দিন দুটি এমন যে এই দিন দুটিতে বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। এটি মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে। প্রথমে এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি এই জন্যে যে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার দিনী ভাই বোনেরা যারা এই চ্যানেলের যারা ভিডিওগুলো দেখেন, তারা এই সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন এই আমলটি করার চেষ্টা করবেন। অর্থাৎ এই দুই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে হাজির করা হয় বা আল্লাহর সামনে হাজির করা হয়, এবং আপনি যদি রোজা রেখে আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেনই। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন। কোরআন ও হাদিসের আলোকে এই দারিদ্রতা অভাব দূর করার চমৎকার কিছু সহজ আমল নিয়ে আজকে আমি কথা বলবো। এই আমলসমূহ যা প্রতিদিন পাঠ করার মাধ্যমে আপনার পাহাড় সমান অভাব থেকেও মুক্তি লাভ করা সম্ভব। তবে যে কোনো দোয়া করুন বা না করুন না কেন, তার মধ্যে অবশ্যই আপনাকে একটি আন্তরিকতা থাকতে হবে। অর্থাৎ অনেক লোকের সাথে আপনি কথা বলছেন, কিংবা এমনও হয় যে চা খাচ্ছেন আর আপনি এই দোয়া বা এই অভাব দূর করার দোয়াটি পাঠ করে যাচ্ছেন, এমনটি না করাই উত্তম বা ভালো। আপনি যখন আল্লাহ তাআলার কাছে আপনার অভাবের কথা বলবেন, আপনার ঋণের কথা বলবেন, সমস্যার কথা বলবেন, আল্লাহ যেন আপনার এই আকুতি মিনতি দেখেই অভাব দূর করে দেওয়ার সিদ্ধান্ত নেন, পরিবারের রিজিকে বরকত দান করেন, এটি যেন আপনার মনে থাকে দিনী ভাই বোনেরা। প্রথমেই আপনাদেরকে কিছু আমল বা হাদিস সম্পর্কে তুলে ধরছি। দারিদ্রতা থেকে মুক্তির এই একটি চমৎকার আমল রয়েছে, যেটি আমরা কম বেশি সকলেই জানি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ভাবে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ ইবনে মাজা থেকে বর্ণিত হাদিসটি। সুবহানাল্লাহ। তাই আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় শুধুমাত্র কম করে হলেও আস্তাগফিরুল্লাহ 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 এইরকম করে দিনে কম করে হলেও 100 বার করে পাঠ করব দিনী ভাই বোনেরা। প্রিয় পাঠক, প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি সত্যি যদি অভাব দূর করতে চান, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন, কম করে হলেও দিনে 100 বার পাঠ করবেন নিয়ম মেনে। আমি নিয়মটি শিখিয়ে দেব, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই দোয়াটি আপনি 100 বার প্রতিদিন পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি, এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে রয়েছে। তবে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলগুলো করবেন, আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় অতঃপর অভাব দূর করতে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয় অভাব এই দূর করার জন্য শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভরশীল হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে অতি বিলম্বে বা তাড়াতাড়ি হোক বা ধীর গতিতে হোক রিজিকের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেন। এটি তিরমিজি, মুসনাদ আহমদের একটি হাদিস। সুতরাং অভাব থেকে আপনাকে পরিত্রাণের জন্য ধৈর্যহারা হওয়া যাবে না। ধীরে ধীরে হলেও আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে অভাব মোচনের কোনো না কোনো একটা মাধ্যম বের করেই দেবেন।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস রয়েছে, যেখানে বলা হয়েছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে বা আশা করে তার রিজিক প্রশস্ত করা হোক, তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, সেজন্য তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা তিনি ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো পেলেন এই তথ্যগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন, আপনার উপার্জনে আল্লাহ তাআলা বরকত দিবেন, বা আপনার উপার্জন বা পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থেকে থাকে, তাহলে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনারা যদি এই নিয়মে প্রতিদিন 100 বার করে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার অভাব মোচনের কোনো না কোনো একটা মাধ্যম বের করে দেবেন। আমরা প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ আদায় করার চেষ্টা করব, যে কোনো সময়, যেই সময়টাতে আপনি ফ্রি থাকবেন, যেই সময়টাতে আপনার কোনো তাড়া থাকবে না, কাজকর্মে তাড়া থাকবে না, সেই সময়ে আপনারা 2 রাকাত সুন্দর করে নফল নামাজ আদায় করার পরে যেটি বললাম অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে আপনারা পড়বেন। তারপরে 100 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এইভাবে 100 বার প্রতিদিন অন্তত পাঠ করার চেষ্টা করবেন। এই আমলটি জারি রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ রিজিকে বরকত দেবেন, অভাব অনটন দূর করে দিবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে আমিন লিখে কমেন্ট করতে ভুলবেন না, অর্থাৎ নিয়ত করতে ভুলবেন না। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা বলতে পারেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আমলটি করবেন কিংবা নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দিন, অভাব অনটন দূর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।